মালয়েশিয়ায় বিলাসবহুল জীবনযাপন করছেন আওয়ামী লীগের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার। সম্প্রতি তাকে দেখা গেছে দেশটির ব্যস্ত রাস্তায় দেশের বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশে তার এই আয়েশি জীবনযাপনের দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে নতুন করে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে সময়টাতে তার কারাগারে থাকার কথা, সে সময়ে তাকে দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে কালো রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেট কারে ঘুরে বেড়াতে। গত 15 অক্টোবর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে। সেখানে দেখা যায় রাতের বেলা মালয়েশিয়ার একটি শহরের ব্যাপটিস্ট চার্চের সামনে একটি কালো রঙের হন্ডা কোম্পানির গাড়িতে উঠছেন বাহাউদ্দিন বাহার। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী মেহেরুন্নেসা বাহার। দৃশ্যটি ধারণকারী প্রবাসী বাংলাদেশিদের ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, বহু রাঘব বোয়াল এখন মালয়েশিয়া, বুকিত বিনতাঙে অনেককে পাওয়া যাবে। তাদের এই কথায় স্পষ্ট হয় যে শুধু বাহারে নন, সাদেক আওয়ামী লীগ সরকারের আরও অনেক অভিযুক্ত নেতাই মালয়েশিয়াকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছেন। বাহাউদ্দিন বাহারের এই পলায়ন পর্ব শুরু হয় বাংলাদেশে সংগঠিত হবার ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা দেশ ছাড়তে বাধ্য হন। প্রাথমিকভাবে বাহারও ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়, কিন্তু সেখানে তীব্র গণরোষের মুখে পড়ার আশঙ্কায় কলকাতা পুলিশ তাকে চলতি বছরের 24শে আগস্ট এক রাতের জন্য আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি সপরিবারে ভারত ছাড়েন। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। জানা গেছে বাহারের পরিবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তার বড় মেয়ে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা লন্ডন হয়ে বর্তমানে আমেরিকার ওয়াশিংটনে অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। তার মেজ মেয়ে আইমান বাহার পাড়ি জমিয়েছেন দুবাইতে। এক সময়ের প্রভাবশালী এই পরিবারটি এখন ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে পলাতক জীবনযাপন করলেও তাদের বিলাসবহুল জীবনযাপনে কোনো ভাটা পড়েনি, যা মালয়েশিয়ার এই ভিডিওতে স্পষ্ট। বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। কুমিল্লায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদের প্রাণ নেওয়ার ঘটনা ছিল তার নির্বাচনী এলাকায় সংগঠিত হওয়া অন্যতম আলোচিত ঘটনা। এই মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক এই এমপি সহ মোট 35 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হয়েছে। আদালত তার সহ সকল পলাতক অভিযুক্তর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। কিন্তু দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিয়ে তিনি এখন মালয়েশিয়ায় মুক্ত জীবন উপভোগ করছেন। বাহারের মতো নেতাদের বিদেশে এই আয়েশি জীবনযাপন প্রমাণ করে যে তারা তাদের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে লোপাট করেছেন। এখন সেই অর্থ দিয়েই তারা বিদেশে বিলাসী